আমি এখন এক বয়স্ক চাচার সামনে দাঁড়িয়েছি। ওনার বাড়ি কোটালীপাড়া ঘাগর বাজার। উনি বয়স্ক লোক, ওনার দুইটি পা গ্যাংরি অসুখে নষ্ট হয়ে গেছে। উনি খুব অসহায় অবস্থায় আছে। অসুখ যে চিকিৎসা করবে সেই টাকা ওনার কাছে নাই। উনি বিভিন্ন জায়গায় চলাফেরা করে, বিভিন্ন মানুষের কাছে যায়। আমিও চাচার কাছে আসছি। চাচার জন্য আমি 1000 টাকা তাকে দিয়ে সাহায্য করতেছি এবং একখানা লুঙ্গি তাকে আমি দিতেছি। আপনারাও চাচার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ কামনা করবেন। আমার দেশে আমি বলবো কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমার বাড়িটা ছিল গোপালগঞ্জ, তাই 2.5 বছর আমার গ্যাংগ্রিন হয়ে আমার বাড়িঘর বিক্রি করা হয়েছে পাও ট্রিটমেন্ট করার জন্য। 2.5 বছর আমি 2টা পাও কেটে ফেলছি। আমি এখন কোনো কর্ম করতে পারি না। সুস্থ অবস্থায় তবে একটু কর্ম করেছিলাম, পাও কেটে ভাঙারির ব্যবসা করছি, কিন্তু এখন আবার এই হাতে যখন আমার ধরেছে, এই যে এখন হাতে আমার গ্যাংগ্রিন আছে, এই যে যন্ত্রণায় আমি কোনো কাজকাম করতে পারি না। তাই আমি দশের কাছে সাহায্য তুলি, আমার সংসার চালাই। আমার সংসার চলতে খুব বড় কষ্ট হয়। তাই যে মেম্বার সাহেব আমাকে দেখে, ইনি জনদরদি মানুষের, গরিবের বন্ধু আমার মনে হয় সবচেয়ে। আমার মতন গরিব মানুষ দেখে ইনি স্নেহ করে। তাই এই দাদা ভাই মেম্বার আমাকে ডেকে যাচাই করে 1000 টাকা দিয়েছে, প্লাস একটা লুঙ্গি দিয়েছে। আমি আল্লাহ পাক এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কাকাকে আমার মতন মানুষকে আরও দান করার সমর্থ সরকারও দিক, উপর আল্লাহও দিক, সৃষ্টিকর্তার কাছে আমি বলি সৃষ্টিকর্তা আপনিও তাকে আরও অনুদান দেওয়ার মতন সমর্থ তাকে দেন। মেম্বার যিনি এরকমের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা এবং খেজমত করতে পারে, এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমি অসহায় গরিব মানুষ, যদি পারেন কেউ আমাকে দেখিয়ে আমার এই হাতটা কাটার জন্য আমাকে কেউ কিছু সাহায্য করতে পারেন, এই মেম্বারের কাছে করলে আমার মনে হয় আমি সেই টাকার অনুদানটা আমি পাবো। অথবা এমন যদি কোনো মেহমান ব্যক্তি থাকেন, দেলোয়ার ব্যক্তি, দেলদার লোক, তাহলে আমার এই হাতটা কেটে দিয়ে আমি আপনার জন্য দোয়া করব যে আমার যে রোগটার জন্য আমার হাতটা কেটে দিয়েছে, আমি যন্ত্রণা এখন ভোগ করতে পারতেছি না, যন্ত্রণা থেকে আমি ভালো আছি, আমি তার জন্য আল্লাহ পাকের কাছে এবং সৃষ্টিকর্তার কাছে আপ্যায়নভাবে আমি তার জন্য আশীর্বাদ বা দোয়া করব এবং তার জন্য আমার মনের থেকে সবসময় দোয়া করব। কারণ যে গরিবের পাশে যে দাঁড়ায় সেই হচ্ছে গরিবের বন্ধু, সেই একজন মানুষ, সেই একজন সৃষ্টিকর্তা। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। মেম্বারকে বলতে চাই যে মেম্বার, আপনার মন আল্লাহ পাক আরও 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 এরকম গরিব মানুষকে আপনি সাহায্য করেন, দোয়া খায় আপনি আমাদের মতন মানুষের কাছ থেকে নেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। চাচা আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।